15ই আগস্ট আমাদের হাতে পতাকা থাকবে, কিন্তু 16ই আগস্ট আমাদের হাতে কি থাকবে? একটু ভেবে দেখো। 15ই আগস্ট আমরা পতাকা তুলব, জাতীয় সঙ্গীত গাইব, স্বাধীনতার গল্প শুনবো, জয় হিন্দ বলবো, চারপাশে থাকবে পুরো দেশপ্রেম। কিন্তু পরের দিন মাইক বন্ধ, অনুষ্ঠান শেষ, পতাকা অলরেডি নামানো হয়ে গেছে। আবার স্কুল, আবার কাজ, আবার নিজের ব্যস্ত জীবন। তাহলে 15ই আগস্টটা শুধুমাত্র সেই দিনের জন্য নাকি? হ্যালো, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই, আমি শুধু গল্প খুঁজি। তুমি ছাত্র হলে 16ই আগস্ট থেকে কি তোমার পড়াশোনাটা আরেকটু গুরুত্ব দিয়ে করবে? নাকি তুমি শিক্ষক হলে একজন ছাত্রকে শুধু পড়াবে, নাকি একজন ভালো মানুষও তৈরি করবে? তুমি ডাক্তার হলে নিজের কাজটা শুধু পেশাদারি হিসেবে করবে, নাকি সততার সঙ্গে করবে? তুমি যদি ব্যবসায়িক হও তাহলে শুধু লাভ দেখবে, নাকি মানুষের বিশ্বাসটাও রাখবে? কারণ দেশ সেবা মানেই সবসময় সীমান্তে দাঁড়ানো নয়, কখনো দেশ সেবা মানে নিজের কাজটা ঠিকভাবে করা। আর এখানেই 15ই আগস্টের আসল অর্থটা লুকিয়ে আছে। যারা স্বাধীনতার জন্য লড়েছিলেন তারা শুধু একটা পতাকা ওড়ানোর জন্য লড়েননি, তারা চেয়েছিলেন আমরা যেন নিজেদের ভবিষ্যৎ নিজেরা করতে পারি। তাই 15ই আগস্ট আমরা স্বাধীনতা উদযাপন করি। কিন্তু 16ই আগস্ট সেদিন কোনো মঞ্চ থাকবে না, কোনো মাইক থাকবে না, কেউ হয়তো হাততালিও দেবে না, শুধু থাকবে তোমার কাজ। আর হয়তো সেখানেই স্বাধীনতার আসল পরীক্ষা। কারণ 15ই আগস্ট আমাদের হাতে পতাকা থাকে, কিন্তু 16ই আগস্ট থেকে আমাদের হাতে থাকে সেই দেশের ভবিষ্যৎ। তাই একটা কথাই আজকে ভিডিওর মাধ্যমে বলতে চাই, স্বাধীনতা শুধু 15ই আগস্ট নয়, স্বাধীনতা প্রত্যেকটা দিন। যতগুলো দিন যাবে 365 দিনের প্রত্যেকটা দিনই তোমার স্বাধীনতা দিবস, প্রত্যেকটা দিনই তোমার কর্মস্থলে স্বাধীনতা দিবস, প্রত্যেকটা দিনই তুমি দেশের জন্য কতটা লড়ছো, কতটা নিজেকে বিলিয়ে দিচ্ছ, কতটা সৎ হয়ে থাকছো, প্রত্যেকটা দিনই স্বাধীনতা দিবস। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।